আপনারা কি জানেন এই পৃথিবীর বুকে হাজার হাজার বছর আগে এমন একটি মরুভূমি ছিল যেটি এখনো অবস্থিত। সেই মরুভূমির বুকে বিশাল বিশাল রহস্যময় ছবি আঁকা হয়েছিল। একটি বানর, একটি হামিং বার্ড, একটি কুকুরের মতো প্রাণী এবং অসংখ্য সরল রেখা যেগুলি মরুভূমির এক প্রান্ত থেকে অপর প্রান্তে গিয়ে মিশেছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো মাটিতে দাঁড়িয়ে থাকা কোনো মানুষ এই ছবিগুলোকে পুরোটা দেখতে পারবেন না। এই ছবিগুলোকে স্পষ্টভাবে দেখা যায় একমাত্র আকাশ থেকে। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে অদ্ভুত রহস্য। হাজার হাজার বছর আগে মানুষ এগুলো তৈরি করলো কিভাবে? মানুষ যখন বিমান তো দূরের কথা, আধুনিক কোনো প্রযুক্তিও ব্যবহার করতে শেখেনি, তখন তারা সেই সময় এই বিশাল বিশাল ছবিগুলো মরুভূমির মাঝখানে কিভাবে আঁকলো। আজকের এই ভিডিওতে আমরা যাব পেরু রহস্যময় মরুভূমি নাজকা লাইনের জগতে। দক্ষিণ আমেরিকার পেরু মহাদেশে অবস্থিত নাজকা মরুভূমি। এই বিশাল শুষ্ক অঞ্চলের মরুভূমিতে ছড়িয়ে রয়েছে হাজার হাজার রেখা, জ্যামিতিক আকৃতি এবং এগুলিকে বলা হয়েছে নাজকা লাইন। কিন্তু আশ্চর্যের বিষয়, এই নকশাগুলো শত শত বছর ধরে কিভাবে এই মরুভূমির বুকে টিকে রয়েছে। গবেষকদের মতে নাজকা লাইনের সবচেয়ে রহস্যময় অংশগুলো তৈরি করেছিল নাজকা কালচার, অর্থাৎ নাজকা সভ্যতার মানুষ। এই সভ্যতার মানুষ বর্তমান পেরুর দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বাস করত। প্রায় খ্রিস্টপূর্ব 200 সাল থেকে খ্রিস্টপূর্ব 600 সালের মধ্যে তারা এই ভূমি চিত্রগুলো অঙ্কন করেছিল। তবে নাজকা লাইনগুলি একই সময় তৈরি করা হয়নি। এর আগেও এই অঞ্চলে প্যারাকাস কালচারের মানুষ এই ভূমি চিত্রগুলো তৈরি করেছিল। অর্থাৎ এই রহস্যের ইতিহাস কোনো একক জাতির গল্প নয়। আর এটাই হলো সবচেয়ে আশ্চর্যের বিষয়, কারণ নাজকা লাইন তৈরি করতে কোনো জটিল যন্ত্রের প্রয়োজন হয়নি। মাটির নিচে গাঢ় রঙের পাথর মিশিয়ে অপেক্ষাকৃত হালকাভাবে মাটিকে প্রকাশ করে এই নকশাগুলো তৈরি করা হয়েছিল। কখনো তৈরি করা হয়েছিল একটি সরল রেখা, আবার কখনো তৈরি করা হয়েছে কিছু জ্যামিতিক চিত্র, আবার কখনো কোথাও সম্পূর্ণ প্রাণীর ছবি। কিন্তু প্রশ্ন হলো, এত বড় বড় ছবি তৈরি করার সময় তারা আকৃতির অনুপাত ঠিক করতো কি করে? গবেষকদের ধারণা তারা সাধারণ সরঞ্জাম ব্যবহার করে এই নকশাগুলো তৈরি করেছিল। নাজকা লাইনের সবচেয়ে অন্যতম রহস্য হলো এই নকশাগুলোকে আকাশ থেকে দেখলে পুরোপুরি স্পষ্টভাবে দেখা যায়। আর এই কারণে অনেক প্রশ্ন উঠেছিল, হাজার হাজার বছর আগে নাজকা সভ্যতার মানুষরা কি উড়তে পারতো? আবার অনেকেই বলেছিলেন এগুলো ভিন গ্রহের প্রাণী, এলিয়েনদের দ্বারা তৈরি। কেউ কেউ বলেছেন এগুলি ছিল ভিন গ্রহের প্রাণীদের জন্য কোনো ধরনের সংকেত। কিন্তু এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। নাজকা লাইনে দেখা যায় মাকড়সা, বানর, হামিংবার্ড, বিভিন্ন প্রাণীর আকৃতি এবং অনেক ত্রিভুজ ও বিভিন্ন জ্যামিতিক আকৃতির চিহ্ন। হাজার হাজার বছর আগে এগুলো বানানোর কি উদ্দেশ্য ছিল, এর উত্তর আজও পাওয়া যায়নি। নাজকা লাইনকে ঘিরে সবচেয়ে জনপ্রিয় তত্ত্বগুলোর মধ্যে একটি হলো অ্যাসেন্ট এলিয়েন্স থিওরি। অর্থাৎ এই ধারণা অনুযায়ী হাজার হাজার বছর আগে পৃথিবীতে নাকি ভিন গ্রহের প্রাণীরা এসেছিল, আর নাজকা লাইন নাকি তাদের জন্যই তৈরি করা কোনো সংকেত বা অবতারণের স্থল। শুনতে রোমাঞ্চকর হলেও বৈজ্ঞানিক এবং প্রত্নতাত্ত্বিক এই দাবিকে সমর্থন করে না, বরং হাজার হাজার বছর আগে মানুষের তৈরি সাংস্কৃতিক নিদর্শন হিসাবেই নাজকা লাইনকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয়। আপনারা কি এর আগে নাজকা লাইন অথবা নাজকা সভ্যতা সম্পর্কে কিছু জানতেন? কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না।